2022 বিশ্বকাপ থেকে এই পর্যন্ত ব্রাজিলের মিডফিল্ডে এক দুর্দান্ত ফুটবলার ছিলেন লুকাস পাকুয়েতা। লুকাস পাকুয়েতা 22 বিশ্বকাপের পর একের পর এক ব্রাজিলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছিলেন। এছাড়াও 22 বিশ্বকাপের আগে তিনি কোয়ালিফাই ম্যাচগুলোতে ব্রাজিলের হয়ে মিডফিল্ডে দারুণ এক ভূমিকা পালন করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হামে 50 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দিয়েছেন এবং সেখানেও তিনি একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করতেছিলেন। কিন্তু হঠাৎ লুকাস পাকুয়েতার এক বড় ঝড় আসে জীবনে, যেখানে বেটিংয়ের অভিযোগ এনে লুকাস পাকুয়েতার সাথে যে কাহিনী করা হয়েছে তার জন্য 90% খরচ দিতে এফকে নির্দেশ দিয়েছেন আদালত। বেটিং মার্কেটে প্রতিবাদ করার জন্য ইচ্ছাকৃতভাবে 4 ম্যাচে হলুদ কার্ড দেখানো হয়েছিল বলে পাকুয়েতার বিরুদ্ধে ইংলিশ এফএ স্পষ্ট ফিক্সিংয়ের অভিযোগ এনেছিলেন। কিন্তু 2025 সালের জুলাই মাসে সবকিছু বিচার বিশ্লেষণ করে কোনো সম্পৃক্ততা না দেখে পাকুয়েতাকে সবকিছু থেকে খালাস দেওয়া হয়। পরবর্তীতে তদন্ত অসহযোগিতা করার জন্য দোষী সাব্যস্ত করে এফএ আবারও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু আবারও কোর্টের রায় পাকুয়েতার দিকে যায় এবং কোর্ট থেকে নির্দেশ দেন যে সর্বাধিক বিবেচনায় পাকুয়েতার মানসিক স্বাস্থ্য এবং ক্যারিয়ারের উপর প্রভাবের কথা উল্লেখ করে এফএকে কমিশন খরচের উপর 90% প্রদানের নির্দেশ দেওয়া হলো। গত বছর এমন অভিযোগ থাকার কারণে ম্যান সিটিতে খেলার সুযোগ হয়নি লুকাস পাকুয়েতার। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে গত বছর ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যান সিটি তাদের দলে ফেরাবার কথা ছিল এবং মোটামুটি 90 মিলিয়ন পাউন্ডের একটা প্রস্তাবও তারা তৈরি করেছিল। শেষ পর্যন্ত লুকাস পাকুয়েতার এই অভিযোগের কারণে তারা আর সামনে আগায়নি। গত বছর এমন অভিযোগ থাকার কারণে ম্যান সিটিতে খেলার সুযোগও হয়নি পাকুয়েতার। ম্যান সিটি তাকে কেনার জন্য 100 মিলিয়ন দিতেও প্রস্তুত ছিল। এর আগে লুকাস পাকুয়েতার বিরুদ্ধে এমন অভিযোগ তোলায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, আমার বিরুদ্ধে অভিযোগ গঠন করায় আমি ভীষণ রকম বিস্মিত এবং অবাক হয়েছি। হতাশ হয়েছি। গত 9টা মাস আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এফএ যখন যেভাবে বলেছে সহায়তা করেছি। প্রক্রিয়া চলমান থাকায় আর বেশি কিছু বলতে পারছি না। এফএ অভিযোগ এনেছিল পাকুয়েতা 2022 সালের 12ই নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে, 2023 সালের 12ই মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, 2023 সালের 21শে মে লিডস ইউনাইটেডের বিপক্ষে এবং 2023 সালের 12ই আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেছে। এখন দেখার অপেক্ষায় ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার সবকিছু কাটিয়ে পিছনের কথা ভুলে আবার কি নতুন করে নিজেকে প্রমাণ করতে পারবে ইংলিশ প্রিমিয়ার লিগে অথবা ব্রাজিল জাতীয় দলে।